নিয়ে খালি এখানে পুলিশ গেলে ধান্দাবাদ দিয়ে পুলিশের টাকা পয়সা আছে পুলিশ গেলে ধান্দাবাদ দিয়ে দাও পুলিশ সামনে না আগাই তোমার তো আমি নিষেধ করছিলাম তুমি আগে উঠলে ভাই আমি আপনার বাড়ি কইলাম তুমি বাড়ি কই আমার বাড়ি শেষ গো তো তুমি এখানে ও গাড়িতে আগে উঠলে ভাই তুমি যে মাঝখানে আইছো বুঝছো না না আজকে রাখলাম তুমি আসছে না আইরিশ টিভিতে স্বাগতম। কিছু বিষয় স্পষ্ট। বেলকুচিতে পুলিশকে মেরে আসামিকে মব সন্ত্রাসের মাধ্যমে অপহরণের এই ঘটনায় এক, আইন, পুলিশ, বর্তমান সরকারের বড় বড় নেতাদের প্রতি জনগণের বিন্দুমাত্র ভরসা নেই। যদি ভরসা থাকতো তাহলে নেতাদের মাধ্যমেই আইন হোক, পুলিশ হোক অথবা সালিসি বিচারই হোক ব্যাপারটি সুরাহা করার চেষ্টা করা যেত। দুই, মূল আসামিকে অপহরণের পর পুলিশ অপহরণকারীদের মধ্যে থেকে দুজনকে অ্যারেস্ট করেছে। তখন পুলিশের আচরণ স্বাভাবিক ছিল না। তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে পুলিশ দ্বিধান্বিত। পুলিশ ধারণা করেছে এই আসামিরা যদি সরকার দলীয় বড় কোনো নেতার ছত্রছায়ায় অথবা এই আসামিদের যদি বড় কোনো নেতার সঙ্গে পারিবারিক সম্পর্ক থেকে থাকে তাহলে বিপদ তো তাদের উপরেই আসবে। তিন, এই আসামিকে পুলিশকে মেরে ছিনিয়ে নিয়েছে তারা দাওয়াত খাওয়ানোর জন্য নয়। এখানে টাকা পয়সার লেনদেনের একটা ব্যাপার আছে। তার মানে যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার জীবন হুমকির মুখে। এই ধরনের ঘটনাগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করলে দেখতে পারবেন বেশিরভাগ পরিবার এই ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। পরিবার লালন পালন করে শিক্ষা দিয়ে বড় করে তুলছে মানসিক বিকারগ্রস্ত আত্মীয় স্বজন। আমরা নিজেদের অথবা নিজের স্বার্থ ছাড়া জাতি, সমাজ বা দেশের জন্য দায়িত্ববোধ আমাদেরকে জাগ্রত করে না। প্রশ্ন আপনার কাছে, দেশের প্রচলিত আইন প্রয়োগিক ব্যবস্থা এবং পুলিশের কার্যক্রমের উপর আপনার কতটুকু আস্থা আছে? উত্তর দেবেন তো?